গতকাল যেদিকে আমাদের নজর ছিল, অর্থাৎ ফের শাহজাহানের ডেরায় গতকাল গিয়েছিল সিবিআই। ইডির সিল করা তালা খুলে তারা তল্লাশি চালায়। সেখানে তদন্তে তারা যে জিনিসটাকে হাতিয়ার করে তা হলো 3D লেজার স্ক্যানার। নমুনা সংগ্রহ করলেন ফরেন্সিকের বিশেষজ্ঞরা। শাহজাহান মার্কেটে কোটি কোটি টাকার লেনদেনের হদিশ পেলেন সেখান থেকে। ডুগরিপাড়ায় দুই শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতেও সিবিআই হানা। শেখ শাহজাহান, অনেকে বলতেন সন্দেশখালীর বেতাজ বাদশা। শেখ শাহজাহান এখন সিবিআই হেফাজতে, কিন্তু তার দুটি মোবাইল হ্যান্ডসেটের এখনো খোঁজ পায়নি কেন্দ্রীয় এজেন্সি। শাহজাহানের এই দুটি মোবাইল হ্যান্ডসেট পেতে সিবিআই মরিয়া। তাদের হাতে শাহজাহানের ফোনের কল ডিটেলস রয়েছে ঠিকই, কিন্তু মোবাইল হ্যান্ডসেট দুটি পেলে অনেক তথ্য পাওয়া যাবে। বিভিন্ন ছবি, ভিডিও, নথি থেকে নানা চ্যাট। রেশন দুর্নীতির তদন্তে এই সব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রেশন দুর্নীতির তদন্তেই 5ই জানুয়ারি সন্দেশখালীতে শাহজাহানের বাড়ি যায় ইডি এবং আক্রান্ত হয়। এই ঘটনাতেই গ্রেপ্তার করা হয়েছে শাহজাহানকে। সব মিথ্যা, প্রমাণ হবে, আল্লাহ আছে, বিচার একদিন হবে। একাধিক দলে ভাগ হয়ে শুক্রবার সন্দেশখালীতে হানা দেয় সিবিআই। গত 24শে জানুয়ারি দ্বিতীয়বার শাহজাহানের বাড়ি যায় ইডি। শাহজাহানের বাড়িটি সেদিন তারা সিল করে দেয়। এদিন 11:15 নাগাদ দুই ইডি অফিসারের সামনে সেই সিল খোলে সিবিআই। তারপর শাহজাহানের আকুঞ্জি পাড়ার বাড়িতে ঢুকে তল্লাশি চালায়। সিবিআই টিমের সঙ্গে ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞরা। তারা শাহজাহানের বাড়ির ভিডিওগ্রাফি করেন। কাজে লাগানো হয় 3D লেজার স্ক্যানার। ঘটনার পুনর্নির্মাণ করতে লেজার স্ক্যানার। নমুনা ও তথ্য সংগ্রহ করে ফরেনসিক টিম। 5ই জানুয়ারি আকুঞ্জি পাড়ায় যে এলাকায় আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা, সেখানেও এদিন যায় সিবিআই। পরে মাপজোক। 6 ঘন্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি। বিকেল 5টার পর শাহজাহানের বাড়ি সিল করে দেয় সিবিআই। সন্দেশখালীতে শাহজাহানের এমনই দাপট ছিল যে নিজের নামে বাজার পর্যন্ত তৈরি করে ফেলেছিল। সরবেরিয়ায় সেই বাজারের নাম শেখ শাহজাহান মার্কেট। শুক্রবার এই মার্কেটেও হানা দেয় সিবিআই। শাহজাহান মার্কেটেও 3D লেজার স্ক্যানার। শাহজাহান মার্কেটের অফিস থেকে কোটি কোটি টাকার লেনদেনের হদিশ পেল সিবিআই। প্রায় 15 কোটি টাকার লেনদেনের নথি সিবিআই এর হাতে। 3টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে সিবিআই। এদিন একাধিক শাহজাহান ঘনিষ্ঠেরও বাড়িতে হানা দেয় সিবিআই। সন্দেশখালীর ডুগরিপাড়ায় দিন আলীর বাড়িতে যায় সিবিআই। এই দিন আলীর ছেলে দুরন্ত মোল্লা শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত। তদন্তকারীরা জানতে পেরেছেন শাহজাহানের একেবারে ছায়া সঙ্গী দুরন্ত মোল্লা। এদিন তিনি বাড়িতে না থাকায় তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই এর টিম। ডুগরিপাড়ায় তৃণমূল কর্মী শফিকের বাড়িতেও হানা দেয় সিবিআই। তাকেও বাড়িতে না পেয়ে তার বাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদ করেন তারা। তদন্তকারীরা জানতে পেরেছেন 5ই জানুয়ারি ইডির উপর হামলার পরে দুরন্তকে ফোন করে শাহজাহান। শাহজাহান যখন গা ঢাকা দেয় তখনও একাধিকবার এই দুরন্ত মোল্লা এবং শফিকের সঙ্গে যোগাযোগ করেছিল। তাই সিবিআই এর নজরে এখন এই দুজন। নিউজ 18 বাংলা। গতকাল মিনাখা থানাতেও যায় সিবিআই। 5ই জানুয়ারি ইডির ওপর হামলা হয়, সেই থেকে মিনাখা থানায় রয়েছে ইডির ভাঙচুর হওয়া গাড়ি এবং পাশাপাশি সংবাদ মাধ্যমেরও বেশ কিছু গাড়ি রয়েছে সেখানে। গতকাল সেই ভাঙা গাড়িগুলি থেকে হামলার নমুনা সংগ্রহ করে সিবিআই। ভাঙা গাড়ি থেকে রক্তের নমুনাও সংগ্রহ সিবিআই এর। এই মিনাখা থানা এলাকা থেকেই গ্রেফতার হয়েছিলেন শেখ শাহজাহান। সমস্ত যে সংবাদ মাধ্যমের গাড়িগুলি ভাঙচুর হয়েছিল সেই গাড়িগুলি থেকেও সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের আধিকারিকরা তারা নমুনা সংগ্রহ করেন গতকাল। শাহজাহানের অফিস থেকে কোটি কোটি টাকার লেনদেন। শাহজাহানের মার্কেটের অফিস থেকে কোটি লেনদেনের নথি।
শাহজাহান মার্কেটের অফিস থেকে 15 কোটি টাকা লেনদেনের নথি। শাহজাহান মার্কেটের অফিস থেকে বাজেয়াপ্ত কয়েকটি মোবাইল। অফিস থেকে প্রায় 15 কোটির লেনদেনের তথ্য মিলেছে। শেখ শাহজাহানের শাহজাহান মার্কেট জানিয়ে ইতিমধ্যেই বিভিন্ন বিতর্ক চলছে। সেই মার্কেট অন্যের জমি দখল করেছিল, সেই মার্কেটে গতকাল আমরা দেখলাম সিবিআই আধিকারিকরা পৌঁছন এবং সেখানে শাহজাহানের যে অফিস সেখান থেকে 15 কোটি টাকা লেনদেনের নথি উদ্ধার। বিজেপির হয়ে তমলুকেই দাঁড়াচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিউজ 18 বাংলার খবরে শিলমোহর। নন্দীগ্রামে অভিজিতের নামে দেওয়াল লিখন শুরু। পূর্ব মেদিনীপুরে দুটি লোকসভা আসন, কাঁথি ও তমলুক। এর মধ্যে কাঁথি আসনে বিজেপি টিকিট দিয়েছে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে। 2 তারিখ এই ঘোষণা হয়। কান্তি শ্রী সৌমেন্দু অধিকারী। সেদিন রাজ্যে 20 জনের প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। তখন থেকেই জোর জল্পনা তমলুকে পদ্মপ্রার্থীকে। পরের দিনে নিউজ 18 বাংলা জানায় তমলুকে বিজেপির প্রার্থী হতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্ভবত তমলুক থেকে প্রার্থী হতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 8ই মার্চ দেখা গেল তমলুক লোকসভা আসনের অন্তর্গত নন্দীগ্রামে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু। নিউজ 18 বাংলার খবরে শিলমোহর। জনগণের ওনার প্রতি ভালোবাসার জন্য শুরু হয়েছে। ওনাকে আমরা আগ্রহ প্রকাশ করেছি তমলুক থেকে দাঁড়ানোর জন্য। বিজেপি একটা ভারতীয় জোকার পার্টি। বিজেপি দল বুঝবে যে এটা তাদের বিশৃঙ্খলা কিনা বা তাদের আইন, তাদের যে নিয়ম পরিচিত কাজ কিনা। উনি যেখানে প্রার্থী হবেন সেখানে হারবেন, কারণ বাংলার মানুষের কাছে উনি ইতিমধ্যেই সুবিধাবাদী একজন মানুষ হিসেবে চিহ্নিত হয়েছেন। 5ই মার্চ কলকাতা বিচারপতির পদ থেকে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরেই জানিয়ে দেন তিনি বিজেপিতে যাচ্ছেন। আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখ। বৃহস্পতিবার পদ্ম পতাকা হাতে তুলে নেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি তাকে সর্বতোভাবে অর্থাৎ ইলেকটোরাল পলিটিক্স অন্যান্য জায়গাতে ওনার ব্যবহার করবে। এর পরের দিনই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু। তাঁর ছবি দিয়ে স্বাগত জানিয়ে ফ্লেক্সও পড়েছে তমলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রামে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি, কাটআউট, ব্যানার, হোর্ডিংও কিন্তু নন্দীগ্রামের জায়গায় জায়গায় টাঙানো শুরু করেছেন বিজেপি কর্মীরা। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় অতনু জানার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। সামনে লোকসভা ভোট, তার আগে আলিপুরদুয়ারে পদ্মে কোন্দল কাঁটা। জন বার্লা বনাম মনোজ টিগ্গা, সংঘাত চলছেই। জনবাবু, আপনার টিকিট না পাবার পেছনে কি মনোজ টিগ্গার ভূমিকা রয়েছে? হ্যাঁ, সব থেকে বড় ওনারই ভূমিকা আছে। একদিকে জন বার্লা, আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। অন্যদিকে এবারের আলিপুরদুয়ার কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। টিকিট পাওয়া নিয়ে মনোজ টিগ্গায় বেজায় ক্ষুব্ধ জন বার্লা। প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন। সংঘাতের এই আবহেই ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানের বিভিন্ন অংশে পড়ল মনোজ টিগ্গার বিরুদ্ধে এবং বার্লার সমর্থনে পোস্টার। দেওয়াল লিখনের মধ্যে দিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। সেই আলিপুরদুয়ারেই তাঁর বিরুদ্ধে হাতে লেখা পোস্টার। এই পোস্টার পড়েছে ডুয়ার্সের চা বলয়ে। পোস্টারে লেখা, মনোজ টিগ্গা কো দূর হটাও, জন বার্লা কো সাংসদ বানাও। এটা চলতে থাকে, হ্যাঁ, সেটাতে অত গুরুত্ব দেওয়ার আমার মনে হয় যে দরকার নেই। সময়কালে সব ঠিক হয়ে যাবে আশা করি। শনিবার উত্তরবঙ্গে নরেন্দ্র মোদীর সভা, তার আগে সেই উত্তরবঙ্গেই পদ্মে কোন্দল কাঁটা, যা বিজেপির কাছে অস্বস্তির বলেই অনেকের মত। এর আগে মঙ্গলবার টিগ্গার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সুর চড়ান জন বার্লা। পরের দিন সকালে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনকে সঙ্গে নিয়ে জন বার্লার বাড়ি যান মনোজ টিগ্গা। বাড়ির সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন, কিন্তু জন বার্লা দেখা করেননি। সেদিনই মাদারিহাট স্টেশনে রেলের একটি অনুষ্ঠানে মুখোমুখি হন জন বার্লা ও মনোজ টিগ্গা। তখন মনোজ টিগ্গার সামনেই তার প্রার্থীপদ প্রত্যাহারের দাবি তোলেন জন বার্লা।
करबे मैं आओ विड्रॉ ना करबे मैं ना नहीं विड्रॉ करेगा हमसे छल होगा। দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছয় যে টিগ্গার পাশের চেয়ারে বসতেও রাজি হননি বার্লা। आप टिकट लेता है ठीक है चुप रहिए ना कैसे चुप रहेगा हमको धोखा देगा। এখানেই শেষ নয়, টিগ্গার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও সরব হন আলিপুরদুয়ারের আদিবাসী সাংসদ বার্লা। আরে ওর তো 15টা টিপার চলে, ক্রেসারে চলে, ডাম্পার, মনস্তিগার চলে, ডোলোমাইট, পেট্রোল পাম্প আছে। আমরা পিছনে কেন লাগবে? এইটা খবর দিয়েছে স্টেটকে। জিততে গেলে উইথড্র করতে হবে, না হলে আমরা প্রচারে নামব। এবার বার্লার সমর্থনে এবং টিগ্গার বিরুদ্ধে পোস্টার ডুয়ার্সের চা বাগানে, যা থেকে স্পষ্ট আলিপুরদুয়ারে পদ্ম শিবিরে সংঘাত অব্যাহত। নিউজ 18 বাংলা। বিজেপির পাশাপাশি তৃণমূলেও কোন্দল খড়দায়। শোভনদেবকে অশালীন মন্তব্যের অভিযোগ। জনগর্জন সভার প্রস্তুতি বৈঠকে এই নিয়ে বিশৃঙ্খলা। কাঠগড়ায় তৃণমূলের টাউন সভাপতি সুকণ্ঠ বণিক নেতৃত্বকে বিষয়টি জানাবেন শোভনদেব চট্টোপাধ্যায়। যাদের যা শিক্ষা দীক্ষা সে তো সেইভাবেই কথা বলবে, যাদের যা পেটিগিরি তারা সেইভাবেই কথা বলবে। আমি চুপ করে শুনলাম খালি, কিন্তু সকলেই ছিছি করছিল। আমি যা বলার আমার দলকেই বলবো। আলিপুরদুয়ারে উন্নয়নে জোর। রাজ্যের টাকায় তৈরি হবে ব্রিজ, কালভার্ট এবং ওপেন এয়ার স্টেজ। শুক্রবার শিলান্যাস 5টি প্রকল্পের, বরাদ্দ প্রায় 1,30,00,000 টাকা। আলিপুরদুয়ার শহর, এই শহরের পাশে বন্ধুকামারি গ্রাম পঞ্চায়েত। শহর আর গ্রামকে আলাদা করেছে ডিমা নদী। এই নদী পারাপারের জন্য বড় ভরসা বাঁশের সাঁকো, যেখানে পদে পদে বিপদ। তাই পাকা ব্রিজ তৈরির দাবি দীর্ঘদিনের। সেই দাবি মেনেই তৈরি হবে ব্রিজ। শুক্রবার হলো শিলান্যাস। এই ব্রিজ তৈরিতে রাজ্য সরকার বরাদ্দ করেছে 50 লক্ষ টাকা। বালাটারি থেকে আলিপুরদুয়ার শহরে কানেক্টিং একটা ব্রিজটা ছিল সেখানে কাঠের, জয়েস ব্রিজ করে একটু ভালোভাবে, কারণ এই ব্রিজটা দুর্ঘটনা হচ্ছিল, এটা তৈরি করার জন্য অনুরোধ করেছিলাম। এত বছর পরে হলেও জেলা পরিষদ যে উদ্যোগ নিয়ে এটা করেছে, আমি সেখানে আজকে উদ্বোধনে ছিলাম। আমি তাদেরকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই। আলিপুরদুয়ার এই বীরপাড়া মাদারিঘাট ব্লক, এখানকার রাঙালি বাজনা গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে একাধিক প্রকল্পের কাজ। গোপালপুর চা বাগানে তৈরি হবে ওপেন এয়ার স্টেজ এবং ড্রেন। হরিপুরেও তৈরি হবে ড্রেন। এছাড়া আলিপুরদুয়ারের খিদিরপুরে তৈরি হবে কালভার্ট। এই 4টি কাজের এদিন শিলান্যাস করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ। সামনে লোকসভা নির্বাচন, যে কোনো দিন ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। একবার ভোট ঘোষণা হয়ে গেলে সরকারি কাজ আর করা যাবে না। তাই এখন বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে চাইছে প্রশাসন। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। জগৎবল্লভপুরে খাল কাটার নামে গাছ কেটে সাফ। চাঞ্চল্যকর অভিযোগ ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। তারা মুখ খুলতে চায়নি। এ নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। চাষের সুবিধার জন্য কাটা হচ্ছে খাল। এই খাল কাটার সময় পাড়ের গাছ কেটে সাফ। এ ছবি হাওড়ার জগৎবল্লভপুরের রাজাপুর। এখান থেকে উদয়নারায়ণপুরের কালসাপা নদী পর্যন্ত রয়েছে একটি খাল। দীর্ঘদিন সংস্কারের অভাবে এই খাল মুজে গিয়েছিল, ছিল না জল। সম্প্রতি এই খালটির সংস্কারের সিদ্ধান্ত নেয় সেচ দফতর। খাল কাটার বরাত পায় একটি ঠিকাদারি সংস্থা। সেই কাজ শুরু হয়ে গিয়েছে, নামানো হয়েছে আর্থ মুভার। কিন্তু জগৎবল্লভপুরের সন্তোষপুর এবং মানসিংহপুর সহ বেশ কয়েকটি এলাকায় বিপত্তি। অভিযোগ, খাল কাটার নামে কেটে ফেলা হয়েছে বড় বড় গাছ। প্রায় 100-রও বেশি গাছ কাটা হয়েছে। অভিযোগ, গাছ কেটে বিক্রি করে দিয়েছেন ঠিকাদার। খালের পাড়ে অসংখ্য গাছ ছিল, কয়েক হাজার গাছ। সেই গাছগুলো জেসিবি মেশিন দিয়ে কাজ করার সময় ভেঙে দেওয়া হচ্ছে। এবার সেই গাছগুলোকে রেখে যদি খালটা সংস্কার হতো, আমাদের প্রকৃতির ভারসাম্য বাঁচত। খালের ধারে একদম একটা বড় গ্রিনারিজ একটা বর্ডার আছে, বেশ মোটা এবং বড় পরিণত গাছ, সেগুলো খালের দুপাশে আছে। তো সেক্ষেত্রে এলাকার মানুষের দাবি এবং আমাদেরও দাবি যে গাছগুলোকে বাঁচিয়ে যেন খাল সংস্কারের কাজটা করা হয়। গাছ কাটার অভিযোগ নিয়ে মুখ খুলতে নারাজ ঠিকাদার। এই ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে কেউ করেনি। যদি কেউ অভিযোগ করে, নিশ্চিতভাবেই আমরা বিষয়টি দেখব
এবং যাতে গাছ না নষ্ট হয় সে বিষয়ে আমরা সর্বদা সদা জাগ্রত। খাল সংস্কারের নামে ধ্বংস হচ্ছে সবুজায়ন, অভিযোগটা গ্রামবাসীদের। আর এই অভিযোগের ভিত্তিতেই কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। তবে মৌখিক আশ্বাসেই কি মিটবে ক্ষতিপূরণ? প্রশ্নটা গ্রামবাসীদের। ক্যামেরায় রাজু ভুইয়া ও রমেশ পরেলের সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। সরকারি জমি দখল করে বাড়ি, পাশের এক ব্যক্তির জমিও দখল। দুবরাজপুরে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে। তার স্ত্রী যদিও এই অভিযোগ মানতে নারাজ। বীরভূমের দুবরাজপুরের চিনপাই গ্রাম পঞ্চায়েত। এই এলাকার তৃণমূল নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান বিপদ তারণ ডোম, তাঁর ভাই আশিসের বিরুদ্ধে একের পর এক জমি দখলের অভিযোগ। তাপাসপুর গ্রামে রয়েছে একটি খাস জায়গা, দাগ নম্বর 2060। তৃণমূল নেতার ভাই আশিস এই জমি দখল করেছেন বলে অভিযোগ। সরকারি জমি দখল করে তৈরি করে ফেলেছেন বাড়ি। এই জমির পাশে রয়েছে নন্দদুলাল অধিকারী নামে এক ব্যক্তির জমি। অভিযোগ, প্রভাব খাটিয়ে এই জমিটিও দখল করেছেন তৃণমূল নেতার ভাই আশিস। পাঁচিল দিয়ে ঘিরে ফেলেছেন। অভিযোগ, এ নিয়ে প্রতিবাদ করলেই শুনতে হয় হুমকি। শেষমেশ বীরভূম জেলা পরিষদে অভিযোগ জানিয়েছেন জমির মালিক। বাউন্ডারিটা দিনকে দিন ঘিরে নিছে, আমাদের জায়গাটাকে ঘিরে নিছে। আমি একটা 1985 সালে যে জায়গাটা পেয়েছি পাট্টা, সেটা আশিস ডোম আস্তে আস্তে ওই জায়গাটাকে, আমার জায়গাটাকেও নিয়ে নিছে। এই জায়গাটাকে যাতে নেওয়া যায় তার জন্য আমার ছেলেকে একবার প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করেছিল, গোটা গ্রাম জানে। যে দাগ নাম্বারের জন্য উনি বলছেন যে দাগ নাম্বার ওনার, সে দাগ নাম্বার আমরা যেখানে আছি সেখানটা নয়, প্রধান থাকাকালীন নয়। এই জায়গাটা অনেকদিন ধরেই আমরা বাস করছি। আর দেখুন, আমরা পাট্টার জন্য আবেদন করেছি, আমার কাছে কাগজ আছে। এখানে প্রধানের সঙ্গে কোনো সঙ্গ নেই। তৃণমূল নেতার গলায় কিন্তু অন্য সুর। এই পাটটা কতদিন আগের বা কার সেটা আমি জানি না, তবে জায়গা একটা খাস জায়গা, সরকারি খাস জায়গা পড়েছিল। হ্যাঁ, এবার সেখানের মধ্যে যেমন গরিব মানুষ যারা থাকে, খাস জায়গা থাকলে তাকে গ্রামের 5টা মানুষ বিবেচনা করে তাকে বসবাস করার জন্য দেওয়া হয়, সেই রকম কিছুই হয়েছে। না, দখল করার তো জায়গা নয়, এটা দখল করা জায়গা নয়। 2432 খতিয়ান নন্দদুলাল অধিকারী পিতা রামপদ অধিকারী, তার নামে 8 শতক জমি রেকর্ড আছে, পাট্টা জমি, হস্তান্তর নিষিদ্ধ। দুবরাজপুর থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা।